আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে জুলাই গণঅভ্যুত্থানের যে প্রথম সারির কয়েকজন নেতা ছিল তার মধ্যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ছিলেন এবং উনি পরে অন্তর্বর্তী সরকারের একজন সম্মানিত উপদেষ্টা ছিলেন। তো উনি পদত্যাগ করে উনি প্রথম বলছিলেন যে উনি ঢাকা ৮ না ১০ জানি কোটানকোট আমার খেলনা এখান থেকে স্বতন্ত্র নির্বাচন করবেন। তো এখন উনি কোনো স্বতন্ত্র নির্বাচনও করবেন না, উনি এনসিপিতে যোগ দিয়েছেন কিন্তু নির্বাচন করবেন না। এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ, করবেন না নির্বাচন। জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তাকে দলের মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে, পাশাপাশি দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান করা হয়েছে। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন না আসিফ মাহমুদ। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটর অবস্থিত এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন, আসিফ মাহমুদ জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতা। তিনি অত্যন্ত সাহসিকতার সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে লড়াই করেছেন। মার্চ টু ঢাকা কর্মসূচি তিনি ঘোষণা করেছিলেন। গণঅভ্যুত্থানের আগেও বিশ্ববিদ্যালয়ের জীবনে তিনি ফেসিবাদের বিরুদ্ধে ছাত্রদের পক্ষে লড়াই করেছেন। গণঅভ্যুত্থানের পরে অন্তর্বর্তী সরকারের অন্তর্ভুক্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে তিনি অত্যন্ত দক্ষতা ও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। সরকারের মধ্যে থেকে তিনি গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের চেষ্টা করছেন। আজ আনুষ্ঠানিকভাবে তিনি এনসিপিতে যোগদান করলেন। আসিফ মাহমুদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন না জানিয়ে নাহিদ ইসলাম বলেন, এই সংগ্রামী সময়ে এনসিপিকে ধরে রাখার জন্য আসিফ মাহমুদ এবার নির্বাচনে অংশগ্রহণ করছেন না, বরং এনসিপির মনোনীত প্রার্থীরা যাতে নির্বাচনে জয়ী হয়ে আসতে পারে এবং সংসদে গিয়ে গণঅভ্যুত্থানের পক্ষে বাংলাদেশের মানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে পারে সেজন্য তিনি কাজ করবেন। এজন্য তাকে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি সভার সিদ্ধান্ত ও গঠনতন্ত্র মোতাবেক আসিফ মাহমুদকে দলের মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান নাহিদ ইসলাম। দায়িত্ব গ্রহণের পর আসিফ মাহমুদ বলেন, আমি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি না। আমাদের জুলাই গণঅভ্যুত্থানের সহযোদ্ধাদের সংসদে যেতে যদি অবদান রাখতে পারি তাহলে এর থেকে বড় সাফল্য আর হতে পারে না। আমরা প্রত্যাশা করি কোনো ধরনের হানাহানি ছাড়া এই গণতান্ত্রিক উত্তরণ বাংলাদেশ অতিক্রম করতে পারবে। সংবাদ সম্মেলনে দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানান, তিনি ঢাকা ৮ আসনে প্রার্থী হয়েছেন বিদায় দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। এর আগে ঢাকা ১০ আসনে প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন আসিফ মাহমুদ। একই সঙ্গে তার সমর্থকরা কুমিল্লা ৩ আসনে তার জন্য মনোনয়নপত্র গ্রহণ করেন, কিন্তু আজ কোনো আসনেই তিনি মনোনয়নপত্র জমা দেননি। তো প্রিয় দর্শক, এরা অবশ্য প্রথম সারির ছিল এদের, তো উনি সরকারও ছিল। তো এখন উনি এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করলো এবং নির্বাচনের প্রধান মুখপাত্র হইল এবং করলো। তো প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।